বরকত করে আজকে পবিত্র জুমার দিন আল্লাহ পাকের হুকুম আদায়ের জন্য আমাদেরকে কবুল করেছেন। আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেজন্য সে মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে অন্তর খুলে কালিমাতুশ শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ। হাজার লক্ষ কোটি দুরুদ ও সালাম রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, কালামে মাজিদের সূরা আন-নাহল থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত সময় আমরা কিছু আলোচনা করব। শুনবো আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইখলাসের সাথে আমলের নিয়তে বলা ও শোনার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেন, ওয়ালা তাশতারু বিআহদিল্লাহি সামানান কলিলা ইন্নামা ইনদাল্লাহি হুয়া খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেন যে ওয়ালা তাশতারু, তোমরা বিক্রি করে দিও না, বিআহদিল্লাহ সামানান কলিলা, আল্লাহ তাআলার অঙ্গীকার সমূহ অল্প মূল্যে তোমরা বিক্রি করো না। অর্থাৎ আল্লাহ তাআলা এখানে বোঝাতে চান যে প্রত্যেকটা মুমিন মুসলমানই আল্লাহ তাআলার কাছে অঙ্গীকারবদ্ধ। আমরা যে ঈমান এনেছি, কালিমা পড়েছি, তো কালিমায় পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, মাবুদ নেই, প্রতিপালক নেই। অর্থাৎ আল্লাহ তাআলার গোলামীকে আমরা স্বীকার করে নিয়েছি যে আল্লাহ, আপনার উপরে ঈমান আনলাম, অর্থাৎ আপনার যত হুকুম আছে, আহকাম আছে, এগুলি কি আমরা যথার্থভাবে মেনে চলব। এটার নামই ঈমান। রাসূলের উপর ঈমান আনলাম, রাসূলকে বিশ্বাস করলাম, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমরা যথার্থভাবে আনুগত্য করব, এটার নামই হলো ঈমান। এই যে অঙ্গীকার, আল্লাহ বলেন যে ওয়ালা তাশতারু বিআহদিল্লাহি সামানান কলিলা, যে তোমরা কি করো না, দুনিয়ার মায়ায় পড়ে, মহব্বতে পড়ে, দুনিয়ার ভালোবাসায় পড়ে আখিরাতকে স্বল্প মূল্যে বিক্রি করে দিও না। আখিরাতকে কি করে মানুষ? স্বল্প মূল্যে বিক্রি করে। অর্থাৎ যারা আজকে দুনিয়ার পিছনে পড়ে, দুনিয়ার লোভ লালসায় পড়ে, ক্ষমতার পিছনে পড়ে, অর্থের পিছনে পড়ে, ব্যবসা বাণিজ্যের পিছনে পড়ে আল্লাহ তাআলার হুকুম আহকাম থেকে গাফেল, দূরে সরে গিয়েছে বলে তারা আখিরাত নামক এত মহামূল্যবান সম্পদকে তারা কি করছে? এই দুনিয়ার কাছে স্বল্প মূল্যে বিক্রি করে দিয়েছে, আখিরাতকে মূল্যায়ন করে না। আল্লাহ বলে ইন্নামা ইনদাল্লাহি হুয়া খায়রুল লাকুম, আমার কাছে যা আছে সেটা অনেক 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 উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে। এজন্য মুহতারাম হাজিরিন, দুনিয়াতে আমরা যা কিছু দেখি আর নাই দেখি, এগুলি ক্ষণস্থায়ী, অল্প কিছু সময়ের জন্য। আল্লাহ বলেন সূরাতুর রহমানের মধ্যে, কুল্লু মান আলাইহা ফান, যে দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কোনো কিছুই কি স্থায়ী থাকবে না। তা আপনার আমার মাল, ধন, সম্পদ, টাকা পয়সা, ক্ষমতা, বাহাদুরি, এটা কতদিন? আপনার আমার নিঃশ্বাস, হায়াত আছে যতদিন। হায়াত শেষ হওয়ার সাথে সাথে তো এগুলির মালিক আমি নয়। তো এটা তো একটা বিষয়। সামগ্রিকভাবে দুনিয়াতে আমরা যা কিছু দেখি, যত উন্নত মানের শহর দেখেন না কেন, দেশ দেখেন না কেন, এমন একটা দিন আসবে, ওই দিন
পুরো দুনিয়া আল্লাহ তাআলা চূর্ণ বিচূর্ণ করে দেবেন, ধ্বংস করে দেবেন। পাহাড়গুলি ধূলিকণার ন্যায় তুলার মতো উঠতে থাকবে, আসমান জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কিছুই কি স্থির থাকবে না। এই জন্য রব্বে কারীম এর পরের আয়াতে বলেন মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাদ। বান্দা তোমাদের কাছে যা আছে সব কিছু একদিন শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওয়া মা ইনদাল্লাহি বাদ, আর রব্বে কারীমের কাছে যা কিছু আছে ওটা কোনোদিন ধ্বংস হবে না, ওটা হলো স্থায়ী। সুবহানাল্লাহ। আজকে আমরা আখিরাতকে ভুলে আল্লাহকে ভুলে দুনিয়া কামাই করলাম। তা আমার এই কামাইটা, আমার এই সম্পদটা, এটা কতদিনের জন্য? অল্প কিছু সময়ের জন্য আল্লাহ তাআলা এগুলি আমাদেরকে দান করছেন। আপনি আমি যতই এগুলিকে হস্তগত করে